জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ থেমে গেল এক নির্মম হত্যাকাণ্ডে, যার পেছনে লুকিয়ে আছে এক ঠান্ডা মাথার পরিকল্পনা, প্রযুক্তির অপব্যবহার এবং অজানা এক অন্ধকার মনস্তত্ত্ব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া এই দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ঘিরে রহস্যজনক ঘটনার জট খুলতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে লিমনের রুমমেট হিশাম আবু ঘরবেকে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি বিনা জামিনে রয়েছেন কারাগারে। ঘটনার সূত্রপাত 16 এপ্রিল। সেদিন সকাল পর্যন্ত স্বাভাবিক যোগাযোগ থাকলেও বেলা 11:30 পর থেকেই নাহিদা বৃষ্টির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর 2:14 শেষবারের মতো এক বন্ধুকে ফোন করে চশমা নিয়ে আসতে বললেও এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে। পরদিন 17 এপ্রিল বৃষ্টির খোঁজ নিতে গিয়ে জানা যায় একই অ্যাপার্টমেন্টে থাকা জামিল লিমনও নিখোঁজ, অথচ তার স্কুটারটি পড়েছিল বাসাতেই, যা ঘটনাটিকে করে তোলে আরও সন্দেহজনক। 18 এপ্রিল পুলিশ তদন্ত শুরু করে এবং বৃষ্টির কর্মস্থল থেকে তার ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করে। আইপ্যাডের লোকেশন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় 16 এপ্রিল দুপুরে তিনি অফিস থেকে বের হন এবং সেটিই ছিল তার শেষ দৃশ্যমান উপস্থিতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিশাম আবু ঘরবে কিছু জানেন না বলে দাবি করলেও তদন্তকারীদের সন্দেহ বাড়িয়ে তোলে তার হাতের তাজা কাটা দাগ, অসঙ্গতিপূর্ণ বক্তব্য এবং আচরণ। পরবর্তীতে তার গাড়ির গতিবিধি বিশ্লেষণ করে দেখা যায় যেসব স্থানে জামিল লিমনের ফোনের লোকেশন পাওয়া গেছে ঠিক একই সময়ে সেখানে উপস্থিত ছিল হিশামের গাড়ি। তদন্তের এক পর্যায়ে অ্যাপার্টমেন্টের ডাম্পস্টার থেকে উদ্ধার করা হয় লিমনের ওয়ালেট, আইডি কার্ড, রক্তমাখা কাপড় এবং বৃষ্টির আইফোন কেস। এছাড়া একটি রক্তমাখা কিচেন ম্যাটও উদ্ধার করা হয়, যা ফরেনসিক পরীক্ষায় বৃষ্টির রক্ত বলে নিশ্চিত হয়। সেই অ্যাপার্টমেন্টে লুমি টেস্ট চালিয়ে পুলিশ দেখতে পায় রান্নাঘর থেকে শুরু করে হলওয়ে হয়ে হিশামের বেডরুম পর্যন্ত রক্তের দাগ টেনে নিয়ে যাওয়া হয়। তার কক্ষের কার্পেটের নিচে পাওয়া যায় মানুষের রক্তের চিহ্ন, যা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল। এসব প্রমাণ থেকে পুলিশ মনে করছে হত্যাকাণ্ডটি হয়েছিল অ্যাপার্টমেন্টের ভেতরেই। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য আসে হিশামের মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ থেকে। সেখানে দেখা যায় ঘটনার আগে সে অনলাইনে অ্যামাজন থেকে অর্ডার করেছিল নকল দাড়ি, ডাক ট্যাপ, ট্র্যাশ ব্যাগ, ফায়ার স্টার্টার ও চারকোল। এমনকি লাশ ট্র্যাশ ব্যাগে ফেললে কি হবে, গুলির শব্দ কি প্রতিবেশীরা শুনতে পাবে, কিংবা আইফোন ট্র্যাক করা যায় কিনা এ ধরনের প্রশ্ন সার্চ করেছে চ্যাটজিপিটিতে। এরপর 24 এপ্রিল একটি সেতুর নিচ থেকে কালো ট্র্যাশ ব্যাগে ভরা অবস্থায় উদ্ধার করা হয় জামিল লিমনের মরদেহ। ময়নাতদন্তে জানা যায় তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং হাত পা বাঁধা অবস্থায় হত্যা করা হয় তাকে। একটি গভীর ক্ষতচিহ্ন পৌঁছে গিয়েছিল লিভার পর্যন্ত। এদিকে বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে পিনেলাস কাউন্টি থেকে। এ ঘটনায় অভিযুক্ত হিশামকে গ্রেফতারের সময় পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। নিজ বাসায় অস্ত্রসহ অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশকে বিশেষায়িত সোয়াট টিম ডেকে অভিযান চালাতে হয়। দীর্ঘ সময় পর তিনি আত্মসমর্পণ করেন। তদন্তে আরও জানা গেছে হিশাম আবু ঘরবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন এবং অতীতেও তার বিরুদ্ধে সহিংসতা ও চুরির অভিযোগ ছিল। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ছাড়াও মৃতদেহ গোপন, আলামত নষ্ট এবং সহিংসতার একাধিক অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া দুই মেধাবী শিক্ষার্থীর এমন নির্মম পরিণতি সবাইকে নাড়া দিয়েছে গভীরভাবে। দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে কমিউনিটির সদস্যরা। নিউজ ডেস্ক, মানবজমিন।